হ্যালো এভরিওয়ান, 12,999 টাকায় বাংলাদেশ মার্কেটে 6000 mAh ব্যাটারি থাকা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 8GB র্যাম ও 128GB স্টোরেজ দিয়ে আনঅফিসিয়ালি চলে আসলো মটোরোলার আরও একটি ইন্টারেস্টিং ফোন, মটোরোলা G24 পাওয়ার। দেখুন এই ফোনটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ করেছে, এইরকম প্রাইস পয়েন্টে সাধারণত 4GB র্যাম থাকে, ব্যাটারি রেগুলার সাইজের হয়, বাট এখানে ব্যাপারটা পুরোই ভিন্ন। কারণ এক কথায় বলতে গেলে এই ফোনটিকে আপনি বাজেটের মধ্যে অলরাউন্ডার বলতে পারেন। আর আজকের ভিডিওতে থাকছে মটোরোলা G24 পাওয়ার স্মার্টফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, ফোনটির পারফরমেন্স কেমন, এর ভালো এবং খারাপ দিক, এছাড়াও এই ফোনটি আসলে কাদের কেনা উচিত, পুরোটা জানবো আজকের এই ভিডিওতে। সবাই ব্রাদার, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং, ব্লু কালার বক্সের উপরের দিকে থাকছে স্মার্টফোনটি, যেটা মটোরোলার একটা ট্রান্সপারেন্ট কাভার লাগানো। এরপরে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, 33 ওয়াটের চার্জার এবং ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এই ছিল মটোরোলা G24 পাওয়ার ফোনটির বক্স কন্টেন্ট। এবার যদি আমরা কাঙ্ক্ষিত ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ। ব্যাক সাইডটা প্রথম দেখাতে হয়তো যে কেউ গ্লাস ভেবে ভুল করতে পারে, তবে এখানে PMMA ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে। বেশ স্টাইলিশ ব্যাক প্যানেল। এছাড়াও ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, সাথেই ডলবি অ্যাটমস কথাটা মেনশন করা হয়েছে, যেটা মিন করে এই ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকারের সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম ব্রোকার, পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। নিচের দিকে ডুয়েল স্টুডিও স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, লেফট সাইডে সিম কার্ড ট্রে, যেখানে দুইটি সিম কার্ড সহ একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। সেই সাথে 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ ফোনটার থিকনেস 8.6mm এবং ওয়েটের দিক থেকে 200 গ্রামের মতো। ওভারঅল বেশ পাতলা হয়, ফোনটাকে সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবে ইউজ করা যাবে এবং ইন হ্যান্ড ফিলটা অনেক প্রিমিয়াম লাগবে। এছাড়াও ফোনটির ফিঙ্গারপ্রিন্ট পজিশন একদম ঠিকঠাক জায়গাতে রয়েছে। অনেক ফাস্ট ফোনটিকে আনলক করার সাথে সাথে এই ফোনটিতে থাকা ফেস আনলক সিস্টেমও যথেষ্ট ফাস্ট অ্যান্ড স্মুথলি কাজ করে। এবার যদি আমরা এই ফোনটিতে থাকা স্পিকার পারফরমেন্সের কথা বলি, মোটামুটি ভালো একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। এরকম বাজেটে সত্যিই অসাধারণ ছিল। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 14, ইউআইতে থাকছে এমওয়াই ইউআই। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এই ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকার পাশাপাশি 220 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আপনি এই ফোনটিকে অনেক হেভি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং এর দেখা মিলবে না। কারণ এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হওয়ার কারণে এই ফোনটির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে খুব ইজিলি সফটভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম ফেস করতে হবে না। এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, আর থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 563 নিটস, যেটা থেকে আউটডোর বা সানলাইটে কোনো রকম প্রবলেম দেখা যাবে না। বেশ কমফোর্ট একটা ফিল পাওয়া যাবে। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চেইন বেজেল মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে উপরের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল কাট আউট। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলে যেমনটা বলেছিলাম ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের স্যামসাং এর একটি সেন্সর, এরপরে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এই ফোনটির রেয়ার প্যানেল থেকে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করে। ছবির ডিটেলস, কালার টোন, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। এর রেয়ার থেকে ভিডিও রেকর্ড করা যাবে 180p 30fps পর্যন্ত। সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে এই ফোনটির ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। তবে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি টেপ ছবি পাওয়া যায়। ওভারঅল অনেকের কাছেই এই ফোনের সেলফি ক্যামেরাটা অনেক ভালো লাগবে। ফ্রন্ট থেকে ভিডিও রেকর্ড করা যাবে 180p 30fps পর্যন্ত। পারফরমেন্স, এই ফোনটি থাকছে মিডিয়াটেক হেলিও G85, একটা অক্টোকর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা এবং এর জিপিইউ হিসেবে রয়েছে মালি G52। এই ফোনটির অন্তত স্কোর ছিল 2,60,000 ও বেজমার্ক স্কোর ছিল সিঙ্গেলি 521, মাল্টি করে 1450। এই ফোনটি থেকে PUBG গেমটা খেলার সময় হাই এইচডি গ্রাফিক্সে মোটামুটি একটা পারফরমেন্স থাকবে, তবে সব থেকে ভালো হয় লো গ্রাফিক্সে। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্সই পাওয়া যায়, তবে ফোনটায় লং টাইম গেম প্লে করলে একটু হিটিং ইস্যু দেখা যেতে পারে। আর গ্লোবাল মার্কেটে এই ফোনটির মোট 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 4GB 128GB ও 8GB 128GB স্টোরেজ। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে থাকছে অনেক বড় ব্যাটারি 6000 mAh এর, আর সাথে দেওয়া আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে মাত্র 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা যায়। তাই অনায়াসেই বলা যায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাবতে হচ্ছে না ইউজারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা হেভি গেমার রয়েছেন, মানে স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন গেম প্লে করতে পারবেন। প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটির যে 8GB 128GB ভ্যারিয়েন্টটি রয়েছে, সেটা ইন্ডিয়ান মার্কেটে 9,999 রুপিতে লঞ্চ করে। আর রাইট নাও এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 13,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো সবশেষ আসা যাক এই ফোনটা আসলে কাদের কেনা উচিত। প্রথমেই বলে রাখি, আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং ব্যাকআপটা অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা গেমিংও করেন এবং তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিরও শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা আমি মনে করি 12 থেকে 13,000 টাকার মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।